আজ আমাদের নবান্ন হবে, তার শরীরটা সকাল থেকে ঠিক নেই, তাই আজকের দিনে আমরা পুরো বাড়ি গোবর দিয়ে, মানে আমি ভোরবেলায় যখন উঠি মা এটা করে ফেলে। মা নেই, মা বোনের বাড়িতে আছে, তাই আমাকেই করতে হচ্ছে। ওদিকে উঠে আবার দুবার জানতে আছে, অনেক কিছু ব্যাপার। যাই হোক, নবান্নে সবার আমন্ত্রণ, সবাই আসবেন। বুঝছিস, দেখ ছেলেদের কাজ। হ্যালো, জয় বজরং বলে, জয় বজরং বলে। এটা আমি করব, দেখব পারি কি। হ্যাঁ, বজরং বলে বল। হ্যাঁ, বজরং বলে বলি কাজ। তো দেখো এখানে চা রেডি হয়ে গেছে। আর এটা কিসের জুস করেছে? এটা হচ্ছে পেঁপে আছে, শসা আছে, আর আমলকি, আর গাজর। এই চারটে মানে সবজি বা ফলের মিশ্রণে এটা করা হয়েছে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যাদের চুল ওঠে অবশ্যই এই জুসটা খেতে পারেন, এবং যাদের মানে ত্বক খসখসে হয়ে যায় বা এই ধরনের যাদের সমস্যা, চুল বা ত্বকের সমস্যা আছে, তারা এই জুসটা অবশ্যই বানিয়ে খাবেন। তবে একদিন খেলে অবশ্যই কিছু হবে না, এটা নিয়মিত অন্তত 1 মাস যদি আপনি খান, এর উপকার পাবেন। চুল ওঠা বন্ধ হবে এবং ত্বক খসখসে থাকলে ত্বকের একটা লাবণ্য আসবে। টেস্টি খেতে। হ্যাঁ, দে। এটাই ভালো। শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। একটু ঢেলে দাও। তো যে যেখানেই আছো নিশ্চয়ই ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তবে আজকে আবার একটা নতুন সকাল, নতুন দিন শুরু করছি তোমাদের সঙ্গে। আর আজকের দিন একটা বিশেষ দিন, মানে বিশেষ দিন বলতে আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব পালন করা হবে। এটা তো বর্ধমানের দেখবে বেশ কিছু গ্রামে নবান্ন উৎসব পালন করা হয়। তো আমরা তো যেহেতু বর্ধমান, তো আমাদের এখানেও নবান্ন উৎসব পালন হয়। তো আজ হলো সেই নবান্ন উৎসব। নবান্ন মানেই কি সকাল থেকে তোড়জোড় লেগেই গেছে। মানে নানা পদের রান্না বান্না, তারপরে পুজোর জোগাড় এইসব থাকে। তো সকালে অনেক কাজবাজ হয়েছে আমাদের। আর এখন আবার একটু চা খাবো, এই যে চা হয়ে গেছে। আর এখানে যে জুসটা করেছে সেটা এখন খাবো। তবে আজকে কি এখন তখন না নবান্ন হবে ততক্ষণ মানে আমরা এমনি কিছু খাবো না, মানে উপোস করেই থাকতে হয় আর কি। কিন্তু শরীর টরীর তো আমাদের কারোরই ভালো নেই, ওই জন্য একটু চাটা খাবো। আর এটা হচ্ছে একটু মানে হেলথ ড্রিঙ্কস, এটাও খাবো। এগুলো অনেকে হয়তো খায় না, কিন্তু আমাদের শরীরে যেহেতু ঠিক নেই, তো একদম খালি পেটে থাকলেও অসুবিধা। তো এইসব এখন খাবো, খেয়ে তারপরে নবান্নর যে প্রসাদটা সেটা মাখা হবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া চলবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। খুবই তো দেখো এতক্ষণ সকাল থেকে সব কাজ সারা হলো, আর মানে কিছুই শেয়ার করতে পারছি না। উপরের ঘর পুরো ঝেড়ে ধুয়ে মুছে ছাদ সব ঝাড়া মোছা করেছি, নিচের ঘর তোর সব কিছু মোছামুছি হয়ে গেছে। এখন এই বাসন করা ধুয়ে স্নান করতে পারলেই হয়। মানে সবাই প্রায় হয়ে গেল, আমার এখনো কিছু হয়নি। এগুলো ধুয়ে স্নান করে, আমাদের তো কি সেরকম লোকজন নেই, হয়ে যাবে। ওরা দুজন বাপিকে মিলে পুজোর জোগাড় করবে, আর আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো আখ ভাজা কেউ কখনো খেয়েছো? আমাদের আজকে আখ ভাজা হচ্ছে। আর রান্না বসে গেছে, এখানে জল আছে, কোনো চাল দেওয়া হয়নি। আর এখানে দেখো বেগুন ভাজা, গাজর আলু ভাজা, আর মূলো ভাজাটা হয়ে গেছে। পটলটা ভাজবো আর আখ ভাজবো। আর এই যে দেখো এখানে হচ্ছে আমাদের নবান্নের জোগাড় হচ্ছে। তার যেহেতু নবান্ন, আর বাড়ির যে মেন সদস্য সেই করে আর কি নবান্নটা। তো ওরা ওদিকে পুজোর জোগাড় করছে, বাপ বেটি মিলে। আর আমার এদিকে রান্না পর্ব চলছে। তো বন্ধুরা দেখো, সকাল থেকে আজকে বিশেষ কিছু শেয়ার করতে পারছি না গো, কারণ একা মানুষ তো। আর সব থেকে বড়ো কথা হলো আমি সেভাবে অতটা পারিও না।
তো সেই কারণে আরও ঝামেলা। তবে আমি কালকে সবজি টবজি সব কিছু কেটে গুছিয়ে রেখেছিলাম, সেই জন্য অনেকটাই সুবিধা আমার। আর গোবর জলটা তো ওই দিয়েছিল, ওটাও অতটা চাপ নিইনি। বাদ বাকি কাজ সব আমি নিজেই করেছি। আর ওদিকে তো বললাম ওরা যে পুজোর জোগাড় করছে, আর আমার এদিকে রান্না হচ্ছে। তো রান্না বসাতে দেরি হয়েছে, কিন্তু হয়ে যাবে। বেশি কিছু তো করবো না, 5 রকম ভাজা করব, আলু ফুলকপি বড়ি দিয়ে রসা করব, আলু ফুলকপি বড়ি দিয়ে করব, নিরামিষই করব। ভেবেছিলাম ওর মধ্যে মাছ দিয়ে আবার শাক চচ্চড়ি মানে পালং শাকের তরকারি করব। তো ও বলছে যে আর অত সবজি করতে হবে না, সেরকম লোকজন তো কেউই নেই, আর অত সবজি আর করতে হবে না। তো পালং শাক বলছি, ফুলকপিটা শুরু করব, ফুলকপিটা করব আর মাছ করব, আরও তো করব, মানে হয়ে যাবে আর কি, যা করব হয়ে যাবে। তো চলো রান্না বান্না করি তারা। আর এই যে দেখো নারকেল লাগবে, তো নারকেল এখন নারিয়েল পানি, হাতটা সরাও, দারুণ সুন্দর নারকেল। দেখি হ্যাঁ ভালো হয়েছে তো নারকেলটা। সব দরকার নেই তো এত না একবার পুরি ফেলা, নাহলে আর হবে না, ওই যা করতে হবে নষ্ট হবে। শুভ নবান্নের আজকে আমরা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং কর্মই হচ্ছে ধর্ম, আর কর্মের মধ্যেই আনন্দ। যদি কর্মহীনভাবে বাড়িতে বসে থাকা হয় সত্যিই কোনো আনন্দ থাকে না, কিন্তু সারাদিন কাজের মাধ্যমে দিন কখন ফুরিয়ে যায়, তারপরে যখন বিশ্রাম পাওয়া যায় সেটা একটা বিশাল আনন্দ। আর নবান্নের একটু পরিশ্রম, একটা বিশাল আনন্দ। চাষিবাসী পরিবার তো, এবার এই পরিবেশে নতুন ধান ওঠে, সেই ধান থেকে চাল, চাল থেকে একটা উৎসব, মানে এটা একটা মানে অভাব। মা অন্নপূর্ণাকে স্মরণ করেই যেন প্রত্যেকটা বাঙালি ঘরের সকলের যেন দুধে ভাতে সংসারটা চলে, সেই প্রার্থনাই করি। ভালো থাকবেন সকলে। 5 রকম ভাজা হয়ে গেছে, তো এখন আবার মূলো শাক একটু ভাজা করবো, কারণ মূলো নিয়ে এসছে অনেকটা, আর মূলো শাকও আছে অনেকটা, তো মূলো শাক দেখেই ভালো লাগে। তো সব শাকটা করবো না, যেহেতু অনেকটাই শাক, আর শাক তো দুপুরে একটু খাবো, তো মূলো শাকটাই যখন বেগুন দিয়ে করব। আর সেই পাকে আবার ভাতের হাঁড়িটা দিলাম, মানে ভাতটা ফুটিয়ে এখানে দিয়ে বাদ বাকি রান্নাটুকু আবার করবো। তো এই যে চালটা ধুয়ে দিই এর মধ্যে, আর এখন আপেল দেব, এবং এই প্রতিটা ফল কাটাই দিয়ে দেব। এবার দেব নারকেল, আদা ছিলে হ্যাঁ আদা দিয়েছি, আদা দেওয়া হয়ে গেছে। তো নবান্নের মেন হচ্ছে কি আদাটা দিতে হয়, আদা। আর এটা হচ্ছে একদম নতুন চাল, মানে অঘ্রাণ মাসে যে চাল ওঠে সেই চালের আতপ চালটাকে গুঁড়ো করে দেওয়া হয়েছে। আর সমস্ত রকম ফল যাবে এর সঙ্গে, আর এর সঙ্গে যাবে কাঁচা দুধ। এই যে এখানে আছে দুধ, কাঁচা দুধ যাবে। আর এই যে দেখো খেজুর গুড় আছে, খেজুর গুড়ের পাটালি। আর এখানে আছে সন্দেশ, চিনি দেব, আর চিনিও দিতে হবে। আগে এটা দাও, অত চিনি দিচ্ছ কেন, কতটা লাগে? সবটা না। এবারে দেখো পাটালিটাকে এখন গুলে, নবান্ন কারা খেয়েছো জানি না, তবে আমি আমার বিয়ের আগে কোনোদিনও খাইনি, কারণ আমাদের ওদিকে হতো না, বিয়ের পরে খেয়েছি। আমার কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। কলাগুলো কি করে দিয়েছো তুমি? মিষ্টি হবে না, তোমার ওই গুড়টা কোনো কাজ না। না লাল হতে হবে না, এটাই ঠিক আছে। ছোট গুড়, লাল না হলে, লাল হলে ভালো লাগে না দেখতে। গুড়টা তো গলিই নি। তো দেখো আজকে যেহেতু নবান্ন, আর নবান্নটা কি বলো তো, বাড়ির যে মেন সদস্য মানে বাড়ির যে গার্জেন, তো সেই করে আসলে। তো এই যে আমাদের গার্জেন বলো, আমাদের মেন সদস্য তো আমাদের তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড। এবার ওই জন্য ওই আজকে ভোগ নিবেদন করছে, ওই যে ভোগটা দেওয়া হয়েছে ঠাকুরকে, যেটা আর কি প্রসাদ করা হয়েছে নবান্ন, তো সেই প্রসাদটা নিবেদন করে এখনও পুজো দিচ্ছে। আর ও তো কোনো দিনও এইভাবে পুজো দেয় না, তো সেই কারণে ও অতটা মানে ভালো করে হয়তো পারছে না। তো অদ্রিজা আছে, অদ্রিজা দেখিয়ে দিচ্ছে যে এইভাবে করো, এইভাবে করো।
তো আমাদের গ্রামে এইভাবেই কিন্তু পালন করা হয়, প্রত্যেক বাড়িতেই নবান্ন উৎসব করা হয়, কিন্তু প্রত্যেকের বাড়িতে যে ইষ্ট দেবতা যে ভগবান বলো আছে, তো সেইখানেই ভোগ নিবেদন করে আমাদের উৎসবটা পালন হয়। অনেক গ্রামে মা অন্নপূর্ণার পুজো করা হয়, অনেক গ্রামে কি অনেক অনুষ্ঠান মানে অনেক উৎসব পালন করা হয়, কিন্তু আমাদের এইভাবেই হয় আর কি। যাক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা বড় ভিডিও, পুরো দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আগামীকাল আবারও পরের ভিডিওটুকু আপলোড করব। এই ভিডিওটুকু কীরকম লাগলো আমাদের নবান্ন গ্রাম বাংলার, তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর কারা কারা এরকম নবান্ন উৎসব বাড়িতে করো, কি নবান্ন উৎসবে অংশগ্রহণ করেছো সেটাও জানিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।